আসসালামু আলাইকুম। মাত্র 14,000-এ এই ফোনটিতে রয়েছে 120 Hz পাঞ্চহোল ডিসপ্লে, লেটেস্ট হেলিও G81 SoC, 6+6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, সেই সাথে ডুয়েল স্টেরিও স্পিকার অ্যান্ড সুন্দর একটি ডিজাইন থাকছে এই ফোনটিতে। আর ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট 50i, যার 128GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস নির্ধারণ করা হয়েছে 13,990 টাকা। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ভালো খারাপ উভয় দিক সম্পর্কে কথা বলবো এবং ফোনটা এরকম প্রাইস পয়েন্ট থেকে আপনার জন্য কেমন হবে সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরুতেই কথা বলতে চাই এই ফোনটির ডিজাইন দিয়ে। ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে। বিশেষ করে হট 40i থেকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। আইফোনের সেই সিমেট্রিক ডিজাইনকে বাদ দিয়ে এবার নতুন কিছু ট্রাই করেছে ইনফিনিক্স। এছাড়াও এই ফোনটিকে বেশ কয়েকটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। পোর্শন বাটনগুলো একদম ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে। থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি বাজেট বিবেচনায় একদমই ঠিকঠাক রয়েছে। অ্যান্ড সিকিউরিটি সেন্সর হিসেবে ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা ফোনটিকে ঠিকঠাকভাবেই আনলক করতে পারে। তবে সামনের দিকে আসলেই পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1612 পিক্সেল। এবং প্রথমেই যেমনটা বলছিলাম, এখানে রয়েছে 120 Hz হাই রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটার পিক্সেল ডেনসিটি হচ্ছে 265 ppi। 3 বেজেলস এরকম প্রাইস পয়েন্ট থেকে অ্যাভারেজ অ্যান্ড টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চহোল সেলফি ক্যামেরা। এই ডিসপ্লেতে রয়েছে সর্বোচ্চ 500 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর কন্ডিশনের জন্য ঠিকঠাক থাকলেও আউটডোরে এসে কিছুটা স্ট্রাগল করতে হয়। তো আমার মতে এরকম প্রাইস পয়েন্ট থেকে ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে। তো ডিসপ্লেটি দেখে যদি এখন আমরা ফোনটার পারফরমেন্স সেকশনে আসি, তাহলে ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81, যেটি 12 ন্যানোমিটারের একটি অক্টা-কোর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G52। এই ফোনটিকে 128-এর একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। LPDDR4X অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে XOS 14। তো এই চিপটার কথা বলতে গেলে এটা G85-এর একটা আপগ্রেডেড ভার্সন এবং এটা স্লাইডলি বেটার, যার জন্য রেগুলার ইউজেসে কোনো সমস্যাই ফিল করবেন না। ডে বাই ডে টাস্ক এটি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারে। সেই সাথে 6GB র্যাম ভেরিয়েন্ট থাকায় ব্যাকগ্রাউন্ডে বেশ কয়েকটি অ্যাপ রেখেও কাজ করা যাচ্ছিল। এবং ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এটি দ্বারা সব ধরনের গেমকেই বেশ ভালোভাবেই প্লে করতে পারবেন। তবে কিছুটা ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপের দেখাও পাবেন, যা এরকম প্রাইস পয়েন্টে একদমই স্বাভাবিক। তো যারা এরকম প্রাইস পয়েন্ট থেকে ফ্রি ফায়ার খেলার জন্য একটি ডিভাইস নিতে চান, তারা চাইলে এই ফোনটিকে নিতে পারেন। তো পারফরমেন্স রেখে যদি এখন আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। তবে মেইন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 48 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে। আর মেন ক্যামেরাটার কথা বলতে গেলে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি ক্যাপচার করতে পারে, যা এই বাজেটের অন্য অন্য ডিভাইসগুলোর মতোই। তো আমার মতে ক্যামেরা সেকশনটাও বাজেট বিবেচনায় ঠিকঠাকই রয়েছে। সেই সাথে ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি প্লাস 18 ওয়াট একটি ফাস্ট চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1 দিন প্লাস পর্যন্ত পাওয়া যাবে এবং হেভি ইউজে 7 থেকে 8 ঘন্টা মতো স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো ব্যাটারি ব্যাকআপটাও ঠিকঠাকই রয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো এই ফোনটার ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা অ্যান্ড ব্যাটারি সেকশন সব দিক থেকে ঠিকঠাকই রয়েছে। তো আপনার যদি এরকম প্রাইস পয়েন্ট থেকে ব্র্যান্ড ভ্যালু ম্যাটার না করে, তাহলে আপনি এই ফোনটিকে অবশ্যই নিতে পারেন। তো এইটি ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি থেকে এই ফোনটি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটু কাজের মনে হয়ে থাকে,
তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।